হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমরা তো এখন কীরকম আছি বুঝতেই পারছো। আজকে তো হাজব্যান্ডের অ্যাডমিট করানোর ব্যাপার আছে, সেই জন্য দেখো ক্যান্টিনে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে। আর সকালে জলখাবার সেরকম কিছু খাইনি, ওই বিস্কুট খেয়েছিলাম আর হাজব্যান্ড খেয়েছিল। হাজব্যান্ড ওটস ফল এগুলো সব খেয়েছিল, প্রোটিন পাউডার, কিন্তু আমি বিস্কুট খেয়েছিলাম। দেখলাম তাড়াতাড়ি আজকে ভাত খেতে হবে, সেই জন্য সকালে জলখাবার খেলে আর তখন খেতে পারবো না। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন চলো হাসপাতালে। ওদিকে জামাইবু আর হাজব্যান্ডের এক স্টুডেন্ট ও এসে গেছে। ওরা এখানেও এসেছিলো গেস্ট হাউসে, বাগানে কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম। তারপরে ওরা হসপিটালে ওখানেই গেছে, ওখানে খাওয়া দাওয়া করবে হোটেলে। তারপরে হাজব্যান্ডকে অ্যাডমিট করা হবে আজকে। কালকে যেহেতু সার্জারি ব্যাপার আছে। তো চলো এখন বেরোনো যাক, কারণ দুটোর মধ্যে যেতে বলেছিল, এখন 2:14-15 হয়ে গেল। তো চলো এখান থেকে অটো ধরবো, অটো ধরে হসপিটালে যাব। দেখো বন্ধুরা, আমরা হাসপাতালে চলে এসেছি অনেকক্ষণ আগে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে অ্যাডমিশনের জন্য সব কিছু, অ্যাডমিট করার জন্য সব কিছু ব্যবস্থা করা হয়ে গেছে। তো হাজব্যান্ড আর স্টুডেন্ট আর তিনজনে মিলে চা খেতে গেছে। চা খেয়ে আসবে বললো, একটু দেরি হবে, তো সেজন্য চা খেতে গেলো। আর এদিকে দেখো সব পেশেন্ট বসে আছে, সব অ্যাডমিট হওয়ার জন্য। যারা অ্যাডমিট হবে তারা বসে আছে, আর যাদের ডিসচার্জ করবে তারাও বসে আছে, অনেকে বাড়ির লোকজন। তো চলো এখন বসে থাকি, তারপরে কখন এখন মেয়েদের বেডে দেবে না দেবে সেটা তো বলতে পারছি না, কতক্ষণ দেরি হবে। তো চলো সবাই বসে আছে, আমি এখানে বসে থাকি, তারপর ওরা এলে তখন এক জায়গায় সবাই হবে। তো চলো, আর এইদিকে দেখো ব্যাগপত্রগুলো, যে আসলে কি এই দিকগুলো পরিষ্কার করছে, তো সেই জন্য ব্যাগগুলো সব সোফার মধ্যে তোলা আছে। চলো আবার পরে আসছি। এই দেখো বেডে দিয়ে দিয়েছে হাজব্যান্ডকে। আরও সব পেশেন্ট আছে এখানে, তো চলো তোমাদের দেখায়। এই দেখো এদিকে কিছু বেড ফাঁকা আছে, ওখানে পেশেন্ট আছে, এই সাইডে পেশেন্ট হচ্ছে বসে আছে, আরও আছে। তো চলো এখন বসেই থাকি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা যেদিন হাজব্যান্ডের লাঞ্চের সার্জারিটা ছিল সেই দিনে। তো সার্জারিটা হয়েও গেছে, এখন বেডে দিয়ে দিয়েছে। তো এখন একটু ভালো আছে, কিন্তু ব্যথা তো আছে, যেহেতু সার্জারি হওয়ার পরেই বেডে দিয়ে দিয়েছে। আর হাজব্যান্ডকে তো সেই সকাল 7টার সময় জল ব্রেকফাস্ট যা খাওয়ার সেই তার আগেই খাওয়া হয়ে গেছে, তারপর আর কিছু খেতে দেয়নি। আবার সন্ধ্যে 7টার সময় একটু জল আর স্যুপ দিয়েছে, সেটা খাওয়ার পর রাতের খাওয়া দিয়েছে। এখন রাতের খাওয়া খাচ্ছে। আর এদিকে দেখো সব পেশেন্ট সব ভরে গেছে। এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা গেস্ট হাউসে চলে এসেছি, খাওয়ার নিয়েও উপরে চলে এসেছি। আমরা হাসপাতাল থেকে চলে এসেছি, এখন গেস্ট হাউসে এসেছি। তো আজকে ডিসচার্জ করে দিয়েছি, তো সেই জন্য আমরা দুজনেই গেস্ট হাউসে আছি। আর যাইবো অন্য একটা ইয়েতে আছে হোটেলে, তো ওইখানে ভাড়া নিয়ে আছে। আর যাইবো কালকে চলে যাবে। তো চলো রাতের খাওয়াটা এই ক্যান্টিন থেকেই নিয়ে এলাম। তো তোমাদের দেখিয়ে দিই কী কী আছে খাওয়ারে। চলো দেখে নাও, নিয়ে খাওয়াটা শুরু করি। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে হাজব্যান্ডের যা ওষুধ ছিল সেগুলো দিলাম, আমিও ওষুধপত্র খেলাম। তারপরে টুকিটাকি যা কাজ ছিল কাজ বলতে হাজব্যান্ডের জন্য আমন্ড ভিজিয়ে রাখলাম। আর জল ছিল না, জল নিয়ে এলাম। সব হাফ করে বোতলে জল ভরা ছিল, সেই জল নিয়ে এলাম, খাওয়ার জল। আর আর হাজব্যান্ডের যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিলাম, ব্যাগটা খালি টালি করা। আর এখন তো হাজব্যান্ডের মনে করো অন্য একটা সেই বুকের এখান থেকে পাইপ বের করে এখন একটা ব্যাগের মতো ঝুলিয়ে দিয়েছে। ওটা 7 দিন পর আবার আজকে দেখলো এক্সরে করে টেস্টটা করে দেখলো এক্সরে করে। তো ভেবেছিল আজকে হয়তো পাইপটা খুলে দেবে, কিন্তু দেখলো যে না, আজকে খোলা যাবে না। তো সেই জন্য 7 দিন পর আবার যেতে বলেছে। না হলে তো আজকে যদি খুলে দিত পাইপটা, কালকে বললো যদি সেরকম কিছু না হয় তাহলে পাইপটা খুলে দেওয়া হবে। তো পাইপটা যেহেতু খুলেনি, এবার সেই জন্য আবার 7 দিন পর যেতে বলেছে। আর পাইপটা খুলে দিলে আমরা কালকে বা পরশুদিন চলে যেতাম বাড়ি, কারণ হাজব্যান্ডের ওখানে বাড়ি গেলে তবেই ঠিক মতো
খাওয়া দাওয়া হবে। এখানে ঠিকমতো খাওয়া দাওয়াটাও হচ্ছে না। ওতে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে, প্রোটিন জাতীয় জিনিসপত্র, মাছ, ডিম, মাংস, তারপরে টেংরি জুস, ফল টল। আর এখানে অতিরিক্ত দাম, মানে বাড়ি রুম ভাড়া দেবো না খাবো কোনো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই 7 দিন পর যাব, নিয়ে আবার 7-8 দিন বাড়িতে থেকে সব খাওয়া দাওয়া করে একটু করতে হবে। আর ওই সেই কী বলে কুলেখাড়া রস, বিটের রস, ওগুলো সব খাওয়াতে হবে। তো ওই সব করে তারপর আবার 7 দিন 8 দিন থাকার পর, বাড়িতে থাকার পর আবার আসতে হবে। তো চলো, আর বেশি কথা বলছি না, এবার ঘুমিয়ে পড়ি। আর যাইবো তো মনে করো অন্য জায়গায় রুম ভাড়া নিয়ে আছে, কারণ এখানে একটা রুমই পাবে, আর অন্য একটা পেশেন্টের জন্য একটা রুম পাওয়া যাবে। কোনো সময় 3টে বেডের হয়, আর কোনো সময় 2টো বেডের হয়। তো পুরো ফুল হয়ে আছে, সেই জন্য এটা তো আমাদের আগে থাকতে বুক করা ছিল। তো আর তো এখানে আর রুম দেবে না, সেই জন্য যাইবো অন্য জায়গায় ভাড়া করে আছে। কালকে যাইবো, বাড়ি চলে যাবে। কালকে সকালে একবার আসবে, দেখা করে যাবে, নিয়ে তারপর বাড়ি চলে যাবে, কারণ যাইবোর বাড়িতে কাজ আছে। তারপরে আবার যে যখন আমাদের যাওয়ার ডেট হবে, যাইবো হোক বা ভাই হোক, কেউ না কেউ আসবে। তো চলো, আর বেশি কথা বলছি না। আর এই ভিডিওগুলো না ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি ওই হসপিটালে থাকাকালীনই ভিডিও সেরকম করতে পারিনি। এক মাথার উপর বিশাল চিন্তা, ওই জন্য ভিডিও সেরকম করতে পারিনি, আর ভিডিও ছাড়তেও পারিনি। হসপিটালে থেকে ভিডিও ছাড়বো কি? আর আগেরবারে তাও যে এতে ছিলাম ওয়ার্ডে, সেই ওয়ার্ডের ওই সাইডে কাপড় জামা মেলতে গিয়ে বারান্দার মতো ছিল, সেখানে গিয়ে কথা টথা ভরে বা ভিডিও ছাড়া হতো। আর এখন যে ওয়ার্ডটাতে দিয়েছিল, সেখানে ওই রুমের মধ্যে কোনো কাপড় জামা ছাড়াছাড়ি ধোয়াধুয়ি কোনো ব্যাপার নেই ওখানে শুকানোর। তো সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি, কিছুই না। আর মাথার উপর সবথেকে বড় চিন্তা ছিল ওইটা, সার্জারিটা। তো যাই হোক, ভালো হয়ে গেছে। এখন ওই পাইপটা যতদিন বের না করছে, ততদিন একটা হাজব্যান্ডেরও অসুবিধা হচ্ছে, আর ব্যথাও আছে। যেহেতু বুকের মধ্যে হয়েছে, সেরকম ব্যথাটাও আছে। যেহেতু কালকে হয়েছে সার্জারিটা, তো এখন তো মনে করো একদম যেহেতু ফুটো করেছে ওখানটা, করেছে, তো ব্যথাটা থাকবে। যাই হোক, ওষুধপত্র দিয়েছে, তাহলে ওই ওষুধপত্রগুলো ঠিকঠাক মতো খেলে ব্যথাটা কমবে। আবার 7 দিন পর তখন ওটাও ঠিক হয়ে যাবে, তখন পাইপটা বের করবে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, শান্ত থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।